বন্ধুগণ, দ্বিতীয় পর্বে চলে এসেছি। দ্বিতীয় পর্বে সেই জটিল প্রশ্নের উত্তর আপনাদের সামনে বলা হবে। আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে সেগুলো শুনবেন এবং সেগুলো কোরআন ও হাদিসের বাইরে যদি হয় সেগুলো ছুঁড়ে ফেলে দিবেন। আশা করছি এই প্রশ্নের উত্তর পেয়ে আপনারা উপকৃত হবেন। তো এই প্রশ্নের উত্তরগুলো দিতে আমাদের একটি পর্বের মধ্যে হবে না, পরপর দুই একখানা পর্ব দরকার, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আমার এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, আপনারা প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখবেন আপনারা অনেক উপকৃত হবেন। প্রশ্নগুলো প্রথমে বলে তারপরে উত্তরগুলো বলে দেব। উত্তরগুলো মন পেতে শুনবেন এবং সকলকে শেয়ার করবেন। আর যদি মনে হয় তাহলে ভিডিওটি লাইক করবেন, তাহলে পরবর্তী পর্ব আরও শুনতে পাবেন। জটিল প্রশ্নের উত্তর পর্ব আজকে প্রকাশিত। প্রথম প্রশ্ন হচ্ছে, কুকুরের শরীর যদি মানুষের জামা কাপড়ে ছোঁয়া লাগে তাহলে কি সেটা নাপাক হয়ে যায়? উত্তরে বলাই যায় যে কুকুরের শরীর যদি কোনো মানুষের জামা কাপড়ে লাগে তাহলে সেটা নাপাক হবে না। যদি দেখেন কুকুরের শরীরে নাপাক লেগে আছে বা কুকুরের শরীর শুকনো নেই, ভিজে অবস্থা আছে, তাহলে যদি কোনো মানুষের কাপড় চোপড় লাগলে তাহলে সেটি নাপাক হবে, অর্থাৎ সেটিকে পরিষ্কার করতে হবে যদি কুকুরের গায়ে নাপাক লেগে থাকে তবে। কারণ কুকুর তো যত্রতত্রে থাকে, তাই যদি নাপাক দেখেন তাহলে নাপাক হবে এবং সেটাকে পানি দিয়ে পরিষ্কার করে পবিত্র হতে হবে। আর কুকুরের লালাটা নাপাক, অর্থাৎ লালা লাগলে আপনাকে পানি দিয়ে পরিষ্কার করতে হবে, অর্থাৎ পবিত্র হতে হবে। তাহলে সর্বমোট বোঝা গেল যে কুকুর যদি অপবিত্র কোনো কিছু লেগে থাকে কুকুরের গায়ে, তাহলে সেটা যদি মানুষের জামা কাপড়ে লেগে যায়, ছোঁয়া লেগে যায়, তাহলে সেটা অপবিত্র। আর কুকুরের গায়ে যদি জল দেওয়া থাকে অর্থাৎ ভিজে থাকে তাহলে সেটা লেগে গেলে অপবিত্র। আর কুকুরের লালা যদি মানুষের গায়ে বা কামড়িয়ে দেয় কোনো জামা কাপড়ে, তাহলে সেটা কিন্তু জামা কাপড়টা পরিষ্কার করতে হবে। নচেত এইরকম নর্মাল কুকুর অর্থাৎ পরিষ্কার কুকুর বা এরকম শুকনো গায়ে থাকলে যদি গায়ে লেগে যায় আমাদের জামা কাপড়ে, তাহলে কিন্তু নাপাক হবে না। তাই প্রথম প্রশ্নের উত্তর আপনারা সঠিকভাবে পেলেন। দ্বিতীয় উত্তরে আমরা পরে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন, সন্ধ্যা ও সকালে ধূপ জ্বালানো যাবে কি? এই প্রশ্নের উত্তরে বলা যায়, প্রথমত ধূপ হোক বা আগরবাতি হোক, সেটা যদি বরকতের কোনো কারণ মনে করে কেউ যদি জ্বালায় তাহলে সেটা অবশ্যই পরিত্যাগ করতে হবে। ধূপ বা আগরবাতি জ্বালানোর সম্পর্কে বরকতের কোনো সম্পর্কে নেই, অতএব এটা থেকে দূরে থাকতে হবে। আর এটা যদি হিন্দুদের ধর্মে কোনো রীতি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন মুসলমান হিসাবে সেটাকে পরিত্যাগ করতে হবে। কেউ যদি মনে করে সকাল এবং সন্ধ্যায় ধূপ জ্বাললে আমার দোকানে বরকত হবে, এটা একেবারেই ভুল ধারণা, ইসলামে এর কোনো জায়গা নেই। কিন্তু হ্যাঁ, ধূপ এবং আগরবাতি জ্বালতে পারে যদি তার দোকানের সুগন্ধি বাড়ানোর জন্য, যে দোকানে কোনো বা বাড়িতে কোনো দুর্গন্ধ ছড়াচ্ছে, সেই দুর্গন্ধ থেকে দূরে রাখার জন্য, সুগন্ধ করার জন্য সে চালাতে পারে। এই বিষয়টি হচ্ছে ভিন্ন। নিশ্চয়ই উত্তরটা সঠিকভাবে পেলেন, কমেন্ট করে জানাবেন। 3 নম্বর প্রশ্ন, সন্ধ্যা ও সকালে বাকি দিলে কি হয়? প্রথমত এই প্রশ্নের উত্তরে বলা যায়, এটা হচ্ছে প্রাচীন যুগের জ্যোতিষীরা ভাবতেন যে সন্ধ্যা বা সকালে দোকান থেকে বাকি দিলে হয়তো দোকানের অমঙ্গল বা অকল্যাণ হবে, কিন্তু এটা ইসলামের কোনো ভিত্তি বা কোনো রকমের এর জায়গা নেই। এটা একটা কুসংস্কার মানুষের মনের মধ্যে গেঁথে আছে এবং পরস্পর চলে এসছে, এটা অন্ধ কুসংস্কার বলা যায়। সন্ধ্যা ও সকালবেলায় বাকি হলে বা বাকি দিলে লাভ হবে না, এটা মনে করা ইসলামিক এর কোনো ভিত্তি নেই বা ইসলামে এর কোনো জায়গা নেই। লাভ ও লোকসানের মালিক তো একমাত্র আল্লাহ। আল্লাহ কোরআনের অনেক আয়াতে বলেছেন, আমি কোনো মানুষকে ধনী করতে বানাতে পারি,
আবার কোনো মানুষকে গরিবও বানাতে পারি। অতএব ভাই সকল, সকাল ও সন্ধ্যা বেলায় বাকি দিলে যে আপনার ব্যবসায় ক্ষতি হবে, এটা ভাবাটা শয়তানের কাজ। ইসলামে এর কোনো ভিত্তি নেই। এটা একটি প্রাচীনতম কুসংস্কার, যা প্রজন্ম থেকে প্রজন্মতরে চলে আসছে। তাই আমাদেরকে এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। 4 নম্বর প্রশ্ন ছিল, কেউ নামাজ পড়ছে, তার সামনে কেউ আছে, সে কি ওই নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলে যেতে পারবে? এই প্রশ্নের উত্তর খণ্ডন করতে গিয়ে প্রথমে একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো নামাজির সামনে দিয়ে অতিক্রম করে, সে যদি জানতো তাহলে সে 100 বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। ইবনে মাজাহ 946, আবু দাউদ 701, তিরমিজি 336 এই হাদিসে উল্লেখিত। এই প্রশ্নটা খুব ভাইটাল, এটা অনেকেই ভুল করে থাকেন। বলা হচ্ছে নামাজির সামনে দিয়ে অতিক্রম করলে, অতিক্রম মানে ক্রস করা করে। ভালো করে বুঝলেন, এটা 3খানা নিয়ম আছে, সৌজ, মারুর আর নাজুল। সৌজ, মারুর আর নাজুল। সৌজ আর নাজুল এই পদ্ধতি দুটি বৈধ, কিন্তু মারুফ পদ্ধতি অবৈধ বা মানা যাবে না, জায়েজ নয়। সৌদ পদ্ধতিটা জায়েজ। মনে করেন কেউ নামাজ পড়ছে, তার ঠিক সামনে, একবার সোজা সামনে কোনো ব্যক্তি বসে আছেন, পেছনে জন নামাজ পড়ছেন, এখন নামাজ শেষ হয়নি, সামনে জন আছেন, তার নামাজ শেষ হয়ে গেছে। এখন সে কোনো একটা দিক দিয়ে উঠে চলে যেতে পারে, বাঁ দিকে বা ডান দিকে, কারণ সেই ব্যক্তির সামনে, পুরো সামনে আসে। এটা জায়েজ ইসলামে, একে বলা হয় সৌদ। আর একটি পদ্ধতি হচ্ছে নাজুল, এটাও ইসলামে জায়েজ। যেমন পেছনে কেউ নামাজ পড়ছে আর ঠিক তার সামনে একটা জায়গা ফাঁকা আছে, যে নামাজ পড়ছে তার ঠিক সামনে একটা জায়গা ফাঁকা রয়েছে, কোনো ব্যক্তি সোজা গিয়ে সামনে ওই জায়গাটায় দাঁড়াবে, একেবারে সোজা গিয়ে, একবার ঠিক তার পাশে সাইডে গিয়ে সোজা গিয়ে ওই জায়গাটায় দাঁড়াতে পাবেন, ফাঁকা জায়গায়। একে বলা হয়েছে নাজুল, এটা ইসলামে জায়েজ। শেষ 3 নম্বর পদ্ধতি যেটা বলছে মারুর, এটা কিন্তু ইসলামে জায়েজ নেই, যেটা হাদিসে বলা হয়েছে যে কোনো নামাজির সামনে দিয়ে অতিক্রম করা, এটা হচ্ছে অতিক্রম বলতে ক্রসিং করা। একটা ব্যক্তি যদি নামাজ পড়ে, তার সামনে দিয়ে ক্রসিং করা, একটা নামাজ পড়ছে, ধরেন কোনো একটা নামাজ পড়ছে, সামনে ক্রসিং করে যাওয়া যাবে না। ক্রসিং করে মানে এক সাইড থেকে আর এক সাইড যাওয়া, এক সাইড থেকে আর এক সাইডে যাওয়া, এই এক সাইড থেকে আর এক সাইডে যাওয়া কিন্তু যাবে, এই ক্রসিং পদ্ধতিটি নিষেধ, ইসলামে জায়েজ নয়, এটাকে বলা হয়েছে মারুর। আশা করছি উত্তরটা পেয়েছেন, কমেন্ট করে জানাবেন। 5 নম্বর প্রশ্ন, আজান হলে মেয়েরা কেন মাথায় কাপড় দেয়? এই প্রশ্নের উত্তরটা আমরা প্রায়, এই প্রশ্নটা আমরা লক্ষ্য রাখি, আমাদের প্রত্যেকটি ঘরেই লক্ষ্য রাখি, যখনই আজান দেওয়া হয় তখনই কিন্তু আমাদের মেয়ে ছেলেরা বেশিরভাগ মাথার কাপড়টা মাথায় দেয়। এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কেন দেয়, কী কারণ দেয়, সেটা আজকে আমরা সঠিকভাবে তার ব্যাখ্যা বা উত্তর শুনব। আপনার মন পেতে মনোযোগ দিয়ে শুনবেন এবং এটাকে আপনারা শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এটা ইসলামে শরীয়তে বলা আছে কি না সেটা পুরোপুরি শুনেন। আজান হলেই সেই সময় মেয়েরা মাথায় কাপড় দিবে, এটা শরীয়ত সম্মত নয়। এটা শরীয়ত সম্মত নয়, বরং শরীয়ত হলো যে সব সময় তারা কাপড় দিয়ে থাকবে, অর্থাৎ সব সময় তার কাপড় মাথার উপর থাকবে, এটাই শরীয়ত, অর্থাৎ মাথা ঢাকা থাকবে। এটা শরীয়তে বলা হয়েছে যে মেয়েরা সবসময় মাথা ঢেকেই থাকবে। কিন্তু কেউ যদি আজান দেওয়ার সময় মাথার কাপড় টেনে নেয় এবং এটা শরীয় মনে করে বা শরীয়তে আছে এটা মনে করে, তাহলে সেটা বেদাত পরিণত হয়ে যাবে। অতএব মাথায় কাপড় সবসময়ই থাকবে, এটাই শরীয়ত। মাথার কাপড় পড়ে গেছে, যখন আজান দেয় তখন কাপড় টেনে নেয়, এটা কিন্তু
বৈধ নয়, শরীয়ত সম্মত নয়। শরীয়ত হচ্ছে তাদের মাথায় কাপড় সবসময় থাকবে, আর যদি এটাকে শরীয়ত মনে করা হয় তাহলে সেটা বেদাতে পরিণত হবে। আর অনেকে তার সম্মানের জন্য যে আজান দিচ্ছে তার সম্মানের জন্য যদি অনেকে কাপড় দেয় সেটা আলাদা ভিন্ন কথা, কিন্তু তার সম্মান বলতে আজানের সঙ্গে সঙ্গে আজানের যে উত্তর, সেই উত্তরটা দেওয়া হচ্ছে তার সম্মানজনক, ওদের কাপড়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কিন্তু হ্যাঁ, মেয়েরা মাথায় সবসময় কাপড় দিয়ে থাকবে, মাথায় ঠিক থাকবে, এটাই হচ্ছে শরীয়ত। ওই যে আজান দেওয়ার সময় মাথায় কাপড় দেওয়া থাকবে, এটা কিন্তু শরীয়তে নেই বা শরীয়ত ভিন্ন। এটা যদি কেউ মনে করে এবং শরীয়ত মনে করে যদি মাথায় কাপড় দেয় আজান দেওয়ার সময়, তাহলে সেটা কিন্তু বেদাতে পরিণত, বেদায়ে পর্যায়ে পরিণত হয়ে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর জানতে চাইলে আপনারা অবশ্যই বা দেখতে চাইলে অবশ্যই পেজটাকে ফলো করুন এবং লাইক শেয়ার করুন এবং পাশে থাকুন। পরবর্তী পর্ব আসিতেছে আপনাদের সম্মুখে।